ভাবুন তো, একজন মানুষ যিনি বৃদ্ধ বয়স পর্যন্ত সন্তানের জন্য অপেক্ষা করেছেন, বছরের পর বছর দোয়া করেছেন, চোখে পানি নিয়ে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, অবশেষে আল্লাহ তাকে দিলেন একটি পুত্র সন্তান, ইসমাইল আলাইহিস সালাম। কিন্তু ঠিক তখনই আল্লাহ এমন একটি পরীক্ষা নিলেন যা শুনলে আজও হৃদয় কেঁপে ওঠে। আদেশ এলো, নিজের সবচেয়ে প্রিয় জিনিস নিজ হাতেই আল্লাহর জন্য কুরবানি করতে হবে। এটাই কুরবানির ইতিহাস, এটাই ত্যাগের সর্বোচ্চ উদাহরণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী, কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। আল্লাহ তার দোয়া কবুল করলেন, তাকে দিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে। ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলেন, বাবার সাথে চলাফেরা শুরু করলেন। যে সন্তানকে পেতে এত অপেক্ষা, যে সন্তান ছিল হৃদয়ের সবচেয়ে প্রিয়, ঠিক তখনই পরীক্ষা শুরু হলো। এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তিনি তার সন্তানকে কুরবানি করছেন। এটা সাধারণ স্বপ্ন ছিল না, কারণ নবীদের স্বপ্ন ওহী। তিনি বুঝলেন এটি আল্লাহর আদেশ। ভাবুন, একজন বাবা যে সন্তানকে পাওয়ার জন্য জীবনভর অপেক্ষা করেছে, আজতেই আল্লাহ তাকেই আল্লাহর পথে ত্যাগ করতে হবে। কিন্তু তিনি আল্লাহর আদেশের সামনে মাথা নত করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। এখন বলো, তোমার মতো কি? সূরা আস-সাফফাত। ইসমাইল আলাইহিস সালামের উত্তর আজও কোটি মানুষের চোখে পানি আনে। তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একজন সন্তান নিজের জীবনের কথা না ভেবে বলছে, আল্লাহর আদেশ পালন করুন। এটাই ছিল ঈমান, এটাই ছিল আত্মসমর্পণ। মিনা প্রান্তর, নীরব আকাশ, একজন বাবা আর তার সন্তান। ইতিহাসে বর্ণিত আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের চোখে কাপড় বেঁধে দিয়েছিলেন যাতে বাবার মায়া আদেশ পালনে বাধা না হয়। তিনি আল্লাহর নামে কুরবানি করতে প্রস্তুত হলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ডাক এলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। সূরা আস-সাফফাত। আল্লাহ তাদের পরীক্ষা কবুল করলেন, আর ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে একটি মহান দুম্বা পাঠানো হলো। আজ আমরা পশু কুরবানি করি, কিন্তু কুরবানি শুধু পশু নয়। কুরবানি মানে নিজের অহংকার কুরবানি করা, নিজের গুনাহ ত্যাগ করা, নিজের নফসকে আল্লাহর সামনে সোপর্দ করা। আল্লাহ বলেন, আল্লাহর কাছে তাদের গোশত বা রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা আল হজ্জ। তাই কুরবানির আসল শিক্ষা হল তাকওয়া ও আনুগত্য। যে বাবা আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর যে সন্তান বলেছিল, পিতা, আল্লাহর আদেশ পালন করুন, তিনি ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। তাই মনে রাখুন, কুরবানি শুধু পশু জবাই নয়, এটি ঈমান, আনুগত্য এবং আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করার শিক্ষা। এইরকম ইসলামের ইতিহাস জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।